মনটা অনেক দিন ধরেই করছিল গরম গরম ফিশ ফ্রাই আর মোগলাই খাওয়ার জন্য। আর ব্যাঙ্গালোরের মতো জায়গায় বসে যখন এই সব খাবার খেতে ইচ্ছা করে তখন যাওয়ার একটাই ঠিকানা থাকে ওজিয়ানো। তো ওজিয়ানোর ব্যাপারে নতুন করে বলার কিছু নেই, আমার অনেক ভিডিওতেই আমি শেয়ার করেছি। আবার আমি বলে দিচ্ছি, ওজিয়ানো হচ্ছে ব্যাঙ্গালোরের একটা বেঙ্গলি কুইজিন রেস্টুরেন্ট, যেখানে বাঙালির সমস্ত রকমের খাবার পাওয়া যায়। এবং এদের ফিশ ফ্রাই আমরা আগেও অনেকবার খেয়েছি, কিন্তু বারবার খেতে ইচ্ছা করে। ফিশ ফ্রাইয়ের এখানে হয় খুবই ভালো, আর ফিশ ফ্রাইয়ের পর এখানে যেটা সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে বিরিয়ানি। ব্যাঙ্গালোরের মতো জায়গায় বসে কলকাতা স্টাইল বিরিয়ানি যদি খেতে হয় তবে তো যারা ব্যাঙ্গালোরে থাকো অবশ্যই ওজিয়ানোতে গিয়ে একবার ট্রাই করো। যাই হোক, আর এদের অ্যাম্বিয়েন্স, এদের যে রেস্টুরেন্ট ডেকোরেশন আইডিয়াটা খুবই সুন্দর। বেশি বড় রেস্টুরেন্ট নয়, ছোটোর ওপর রেস্টুরেন্ট, যেটা আমাদের বালাগিরি রোডে আছে ভারদুরে। সো এটাই আমাদের বাড়ি থেকে একদম 5-10 মিনিটের রাস্তাতে পড়ে, আমরা এই আউটলেটেই যাই। আর এদের সুইগি জোম্যাটোতেও অ্যাভেলেবেল থাকে, কিন্তু আমরা প্রেফার করি গিয়ে গরম গরম খেতে। সো অর্ডার করে দিয়েছিলাম যেতেই ফিশ ফ্রাই আর মোগলাই, যেটা খেতে ইচ্ছা করছিল। চলে এসেছিলো ফিশ ফ্রাই, ভেটকি মাছের অরিজিনাল ভেটকির ফিশ ফ্রাই থাকে। আর এই ভেটকি মাছের যে ফিশ ফ্রাই, এটার দাম অনলি 179। মানে ব্যাঙ্গালোরে এই দামে ফিশ ফ্রাই মানে দেওয়া হয়, যেটা সত্যি ভাবতেও একবার মানে অসম্ভব লাগে যেটাকে বলে। কারণ কি ব্যাঙ্গালোরের মতো জায়গায় এই দামে অরিজিনাল ভেটকির ফিশ ফ্রাই প্রোভাইড করা সত্যি আশ্চর্যজনক ব্যাপার। আর ফিশ ফ্রাই খেতে খেতেই চলে এসেছিলো এখানে মোগলাই। আর মোগলাইয়ের ব্যাপারে কি বলবো, আমরা অর্ডার করেছিলাম চিকেন মোগলাই, সঙ্গে দেওয়া হয়েছিল আলুর তরকারি আর অনেকটা পরিমাণে সস। আর মোগলাইটা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, মোগলাইয়ের থিকনেসটা ছিল এতটাই মোটা, আর যে আমি আমার হাজব্যান্ড মিলে একটা মোগলাই শেষ করতে পারিনি, এক পিস আমরা পার্সেল করে নিয়ে এসেছিলাম, যেটা পরের দিন খেয়েছি। আর মোগলাইয়ের টেস্টটাও ছিল খুবই অসাধারণ, ভেতরে চিকেনের যে ফিলিংটা সেটা একদম ভরে ভরে দেওয়া ছিল। আর এখানে আমি বিলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, 179-এর দাম ছিল মোগলাইয়ের, আর 179 ছিল ফিশ ফ্রাইয়ের। টোটাল আমাদের এখানে হয়েছিল 358 রুপিস বিল দুজনের। আর আমরা গেছিলাম মোটামুটি সন্ধেবেলা, কিন্তু আমরা যা পেট ভরে খেয়ে নিয়েছিলাম, আমাদের আর সেদিনকে রাতের বেলা ডিনার করতে একদমই লাগেনি। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিও।